আফগানিস্তানের ক্ষমতায় বসার পর নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছে তালেবান সরকার। এবার নতুন আইন চালু করে বিতর্কের মুখে পড়েছে তারা। ৪ জানুয়ারি হওয়া এই আইন দেশের আদালতগুলোতে পাঠানো হয়েছে। আইনের ৯ নম্বর ধারায় সমাজকে ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ব্যবস্থায় কোনো ধর্মীয় আলেম অপরাধ করলে শাস্তি হিসেবে কেবল উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। অভিজাত শ্রেণীর ক্ষেত্রেও সতর্কবার্তা বা উপদেশ। মধ্যবিত্তদের জন্য রয়েছে কারাদণ্ড, আর নিম্নবিত্তদের ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি শারীরিক শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনে দাসপ্রথাকেও আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী রাস্তাঘাট ও বাজারে কৃতদাস নিয়ে চলাচলের অনুমতি মিলবে। আইনটিতে বারবার দাস শব্দের ব্যবহার নিয়ে চলছে সমালোচনা। বিশেষজ্ঞদের মতে এটি দাসপ্রথার ধারণাকে আইনি কাঠামোর ভেতরে স্বাভাবিকীকরণ করে, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। সমালোচকদের মতে এটি শুধু কঠোর আইন প্রয়োগ নয়, পুরো রাষ্ট্রীয় আইনি কাঠামোকেই এমনভাবে পুনর্গঠন করা যেখানে কিছু শ্রেণী আইনের ঊর্ধ্বে আর প্রান্তিক জনগোষ্ঠী স্থায়ীভাবে বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আফগান মানবাধিকার সংস্থা রাওয়াদারি বলছে, এই আইন বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ কাঠামো থেকে সরিয়ে সামাজিক মর্যাদা ও ধর্মীয় অবস্থান নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থায় রূপ দিচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আইনের চোখে সমতার নীতি বাতিল করে প্রাতিষ্ঠানিক বৈষম্যকে বৈধতা দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।